আমি চাই না আমার ছেলে বলুক আমার মা গৃহিণী, আমি চাই আমার ছেলে বলুক যে আমার মা একজন নারী উদ্যোক্তা। যে আমি ক্লান্ত হয়ে যাই, তবে আমার আম্মু কখনো ক্লান্ত হয় না। শৈশবে বাবাকে হারিয়ে থমকে গিয়েছিল নারী উদ্যোক্তা মাশরুফা রহমান তিশার পরিবার। সে সময় শক্ত হাতে হাল ধরেন মা। এরপর বিয়ে হলে নতুন সংগ্রামের মুখোমুখি হন তিশা। তবে ধীরে ধীরে তিশার জীবন বদলে যায় হস্তশিল্পের কল্যাণে। তিশার এমন সাফল্যের পেছনে রয়েছে সংগ্রামের গল্প। বাবাকে হারানোর পর সংসারের পুরো দায়িত্ব পড়ে মায়ের কাঁধে। সেই কঠিন সময় থেকেই জীবনের বাস্তবতা বুঝতে শুরু করেন তিশা। মায়ের সেই সংগ্রামী তার মধ্যে কিছু করার তাড়না যোগায়। যখন আব্বা মারা যান তখন আমাদের পরিবারটা ভেঙে যায়, কারণ আমার পরিবারে কোনো বড় ছেলে নেই, আমি বড় মেয়ে ছিলাম। চিন্তা ভাবনা করলাম যে বিজনেস করব। বিজনেসটা মানে শুরুতে আমি একটা অনলাইন পেজ ওপেন করি, জুয়েলারির বিজনেস। তো ওই জুয়েলারির বিজনেসটা আমার খুব একটা বেশি রান করে না। তো একদিন হঠাৎ করেই আমি একটা কাজ করলাম, একটা বোর্ডের উপরে বা একটা ক্যানভাসের উপরে 2 দিন 2টা কাজ করি একটা আর্টের প্রতি। তো ওই আর্টটাই আর কি আমার হাজব্যান্ড দেখার পর আমার হাজব্যান্ড বললেন যে তুমি এটা করতে পারো, তোমার কাজ খুব সুন্দর, আমি চাই যে তুমি যদি এগিয়ে যাও তাহলে হয়তোবা এর মাধ্যমে তুমি একটা ভালো একটা রেসপন্স পাবা। শুরুতে আর কি খুব একটা বেশি অর্ডার পাইনি। আমার প্রথম অর্ডারটাই ছিল 2000 টাকার, একটা স্টুডেন্ট আপু অর্ডার করেন তার বান্ধবীর জন্য। অর্ডারটা খুব সিম্পলই ছিল, তিনি 2টা জিনিস অর্ডার করেন গিফট করবে বলে। সফলতা তো খুব তাড়াতাড়ি আসেনি, সফলতা আসছে আমার প্রায় 1-1.5 বছর পর। প্রথম দিকে ছিল না পর্যাপ্ত পুঁজি, ছিল না বড় কোনো অভিজ্ঞতা। তবুও ধৈর্য আর পরিশ্রম দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন তিশা। আজ তার তৈরি হ্যান্ডক্রাফট শুধু দেশের বিভিন্ন জায়গায় নয়, পৌঁছে যাচ্ছে দেশের বাইরেও। যেমন আমি চাই আরও আমার এই জায়গাটাকে ইন্টারন্যাশনালি নিয়ে যেতে। আমাদের দেশের বাইরে যারা আছে, আমি দেখি প্রতিটা উৎসবে বা এক একটা ওকেশনে তারা আমাকে নক করে যে আমরা একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিতে চাই, এবং তারা হচ্ছে যে আমাদের দেশের যে ঐতিহ্যটা, যেমন গ্রীষ্ম বর্ষা এবং পিঠা উৎসব, এগুলো নিয়ে আমাকে একজন কাস্টমার অর্ডার করেন এবং বিশ্বাস আপনারা নাও করতে পারেন, তিনি ফুল টাকা অ্যাডভান্স করেন। টোটাল মনে করেন যে 16,000 টাকার মতো তিনি ফুল টাকা অ্যাডভান্স করে আমাকে এই কাজটার অর্ডার নেন। আমি চাই যে যখন আমার ছেলে স্কুলে ভর্তি হবে, আমার ছেলে যখন কেউ জিজ্ঞেস করবে যে তোমার বাবা কি করে, তখন ও বলবে চাকরি করে। যখন ওকে বলবে তোমার আম্মু কি করে, প্রতিটা মেয়ে যখন শুনে গৃহিণীটাই বলে। আমি চাই না আমার ছেলে বলুক আমার মা গৃহিণী, আমি চাই আমার ছেলে বলুক যে আমার মা একজন নারী উদ্যোক্তা। নারীরা সবকিছু খুব সহজে মেনে নিতে পারে। নারীরাই হয়েছে জন্মের পর থেকে সহ্য করার মতো একটা মাধ্যম। প্রতিটা নারী সহ্য করে যাচ্ছে এবং সংগ্রামের সহিত চলে যাচ্ছে। বিশ্বাস করি যে আমি ঘরে বসেই বড় একটা কিছু করতে পারি এবং আমি সেটা করিয়ে দেখাচ্ছি। আর কাজের সময়টা আমি দেই হচ্ছে যখন আমার বেবি ঘুমিয়ে যায় রাত্রেবেলা, তখন আমি আমার কাজটা শুরু করি। যেন আমি চাই না যে আমার কাজের পিছনে আমার বাচ্চার কোনো মানে সময় কম দেওয়া হোক। এই যাত্রায় পাশে থেকেছেন তিশার স্বামী শাহাদাত সানি এবং শাশুড়িও। সংসারের কাজ সামলানোর পাশাপাশি শাশুড়িও উৎসাহ যোগান হস্তশিল্প তৈরির কাজে। আমার নাতিরে সময় দেই, নাতি আমার কাছে রেখে ও যখন পার্সেল নিচে যায় তখন আমি আর কি আমার নাতিরে দেখাশোনা করি, যত্ন করি। হ্যাঁ, তারপরে আমি অনেক মানে করে ওরে উৎসাহ দেই। উমা বলি না তো, আমি ওকে তিশা বলি, মানে আমার মেয়ের মতো একদম। আমি অনেক খুশি হই যে আমার বউরা, আমার ভাগ্য ভালো যে এমন বউ পেয়েছি আর কি। নারীর স্বপ্ন যদি পরিবার ও সমাজের সমর্থন পায়, তাহলে সেই স্বপ্ন একদিন সফলতার গল্প হয়ে ওঠে। নারী দিবসে মাশরুফা রহমান তিশার এই গল্প যেন আমাদের মনে করিয়ে দেয়, সাহস আর পরিশ্রম থাকলে নারীরা সব বাধা ভাঙতে পারে।
নারী দিবস হিসেবে বলবো যে শুধু নারীদের সম্মান না, নারীদের সেফটি সিকিউরিটিটাই হচ্ছে সবচেয়ে বড়। আমি চাই যে নারীরা স্বাধীনভাবে দেশে চলাফেরা করুক। আমাদের বাংলাদেশের নারীরা যতটা সুন্দর তার চেয়ে বেশি তারা সংগ্রামী। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।